ইভান মিলাদিনোভিচকে কি নেবে ইস্টবেঙ্গল? ম্যানুয়েল মার্কোস রোকার জন্য ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস এর আরো একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমেই কিন্তু কথা বলবো যে ট্রান্সফারটা হয়ে গেছে অর্থাৎ একদম কনফার্ম। সেটা হলো হোর্হে পেরেরা দিয়াস, এই আর্জেন্টাইন স্ট্রাইকার। গত সিজনে তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে ছিলেন। তিনি কিন্তু আবার ফিরে গেলেন তার পুরনো ক্লাব মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির হয়ে তিনি কিন্তু অনেক শিরোপা জিতেছেন এবং এসিএল খেলেছেন, বাট বেঙ্গালুরুর হয়ে কিন্তু লাস্ট সিজনটা তার ভালো যায়নি এবং সিজনের বেশিরভাগ সময়টা তিনি কিন্তু ইনজুরিতে কাটিয়েছেন। তো সুতরাং তিনি আবারও কিন্তু ফিরে গেলেন। দেখা যাক এবার তার সাথে তার লাকটাও কি ফেরে কিনা। আর এরপর কিন্তু চলে আসবো মোহনবাগানের আপডেটে। তো মোহনবাগানের তো দুটো বড় আপডেট আছে। সবার প্রথম যেটা আপডেট সেটা হলো, আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু সমস্ত তাদের ডকুমেন্ট কিন্তু জমা করে দিয়েছে যাতে তাদের রেজিস্ট্রেশন ব্যানটা উঠে যায় ফিফার কাছে। তো ফিফার কিছু যান্ত্রিক গোলযোগ ছিল, যার ফলে কিন্তু এতটা ডিলে হলো এই মানে সিদ্ধান্তটা আসতে, অর্থাৎ ব্যানটা আপলিফট হতে। তো ফাইনালি গতকাল কিন্তু সন্ধ্যাবেলায় আমরা নিউজটা পাই, সেই মোহনবাগান ফ্যানদের কাছে বহু আকাঙ্ক্ষিত নিউজ, যে রেজিস্ট্রেশন ব্যান যেটা লেগে গেছিল এক মাস আগে, সেই ব্যানটা কিন্তু বর্তমান উঠে গিয়েছে। অর্থাৎ এখন মোহনবাগান কিন্তু ফ্রিলি সমস্ত ডিলে কিন্তু মুভ অন করতে পারবে এবং তারা কিন্তু প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবে। আর তার সাথে সাথেই কিন্তু মোহনবাগান একটা বড় আপডেট যেটা আমরা পাচ্ছি, সেটা হলো টেকচাম অভিষেক সিংকে নিয়ে। তো টেকচাম অভিষেক সিং এর যে বর্তমান মার্কেট ভ্যালু, সেটার কিন্তু অনেক কাছাকাছি কিন্তু মোহনবাগান রিচ করেছে। ইস্ট বেঙ্গলকে কথা যদি বলে, আমি ইস্ট বেঙ্গল কথা পরে আসছি। তবে একটা প্রবলেম কিন্তু মোহনবাগানের সামনে বাধা এসে দাঁড়িয়েছে। কি প্রবলেম সেটা? সেটা হলো জাতীয় দলের হেড কোচ মানলো মার্কেস রোকা। আপনারা ভালো করেই জানেন মানলো কিন্তু আমাদের জাতীয় দলের হেড কোচ, প্লাস তিনি কিন্তু এফসি গোয়ারও হেড কোচ। তো সুতরাং যখন তিনি জানতে পেরেছিলেন যে যে পার্সোনাল টার্মস কিন্তু এগ্রিড হয়ে গিয়েছে আপনার টেকচাপ অভিষেক সিং এর সঙ্গে মোহনবাগানের, তো তখনই তিনি কিন্তু যখন আমাদের জাতীয় দলের ক্যাম্প যখন চলছিল, তখন তিনি কিন্তু অভিষেককে জানিয়েছেন যে যে তুমি ওই ক্লাবে যেও না, কারণ সেখানে কিন্তু ও সুভাষিস বোস রয়েছে, তুমি কিন্তু গেম টাইম পাবে না। এবার তখন টেকচাম তখন ঘুরিয়ে প্রশ্ন করেন যে মানলোকে যে আমি যদি আপনার ক্লাবে যাই অর্থাৎ এফসি গোয়াতে যাই, তাহলে সেখানেও তো জয় গুপ্তা রয়েছে। তো সেখানে আমি গেম টাইম কি করে পাবো? তো সেটা নিয়ে কিন্তু ম্যারাডোনা বলেছেন তারা নাকি জয় গুপ্তাকে বিক্রি করে দেবেন। তো এইটা থেকে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা জানতে মানে পারছি, সেটা হলো জয় গুপ্তাকে কিন্তু মোস্ট প্রবাবলি এফসি গোয়া কিন্তু রেখে দিতে চাইছে না। সে কারণেই হয়তো বা ইস্ট বেঙ্গল এত তাড়াতাড়ি কি মানে টেকচাম অভিষেক সিং এর যে ডিলটা সেটা থেকে মানে তারা মুভ অন করে নিল। এটা কিন্তু একটা ভাববার বিষয়। তাহলে সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি টেকচাম সিং হয়তো এফসি গোয়াতে যেতে পারে, সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। বাট এখানে একটা ক্যাচ রয়েছে। এখনো অব্দি যেটা আপডেট আমরা পাচ্ছি সেটা হলো মোহনবাগান কিন্তু আহ, মানে কি বলবো, পার্সোনাল টার্মস কিন্তু অভিষেকের সাথে এগ্রি করেছে। তারপর পাঞ্জাব এফসি যে টাকাটা চাইছে, অর্থাৎ 2 কোটির একটা একটু বেশি টাকা, সেই টাকার কিন্তু একটা কাছাকাছি অ্যামাউন্ট কিন্তু রিচ করেছে মোহনবাগান। এফসি গোয়া কিন্তু আহ, না অভিষেকের সঙ্গে পার্সোনাল টার্ম এগ্রি করেছে, না তাদের ডিলটা কিন্তু কাছাকাছি গিয়েছে। তো সুতরাং এখন অব্দি কিন্তু যে ফ্রন্ট এর কথা বলি, তাহলে কিন্তু মানে মোহনবাগান এগিয়ে। আর ইস্ট বেঙ্গল মোস্ট প্রবাবলি এই টেকচামের রেস থেকে কিন্তু পুরোপুরি ছিটকে গিয়েছে। তারা কিন্তু এখন মেন ফোকাস হচ্ছে জয় গুপ্তার ওপর। বাট বাট ট্রান্সফার মার্কেট কিন্তু যথেষ্ট ভোলাটাইল, এখানে যখন যা কিছু হতে পারে। তো সুতরাং লাস্ট মোমেন্টে আমরা হয়তো এমনও দেখতে পারি, হয়তো ইস্ট বেঙ্গল ছিনিয়ে নিল, অথবা হয়তো আইএসএল এর বা কোনো অন্য দল হাইজ্যাক করে নিল টেকচাম অভিষেক সিংকে। সেটা কিন্তু কি হবে সেটা কিন্তু সময় বলবে। তো সুতরাং এখনো আমাদের হাতে কিন্তু প্রায় 2 মাসের মতো সময় আছে। তো সুতরাং এই অভিষেকের ট্রান্সফার শাখাটা কবে শেষ হয় সেটার জন্য আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এই গোটা ট্রান্সফার শাখাটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডার খুঁজছিল। তো যে কারণে কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি এবং এর আগেরও একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম অনেকদিন আগে, যে ইভান মিলাদিনোভিচ এর সার্বিয়ান ডিফেন্ডারকে কিন্তু ইস্ট বেঙ্গল পেতে চাইছি। বাট তার যেটা মানে বর্তমানে ট্রান্সফার ভ্যালু, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল অতটা টাকা দিতে চাইছে না। তো আবারও কিন্তু তার ডিলটা কিন্তু মানে আমরা কিন্তু অন দেখতে পাচ্ছি। কারণ এর আগে অভিষেকের পিছনে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাচ্ছিল ইস্ট বেঙ্গলের। তো সুতরাং সেটা থেকে মোস্ট প্রবলি তারা মুভ অন করেছে বলেই কিন্তু তারা এই ডিলটাতে বেশি ফোকাস করতে পারছে। তো কেন এবার আমি এই কথাটা বললাম?
কারণ তারা জয়গুপ্তার ডিলে কিন্তু তারা জয়গুপ্তাকে হয়তো অফার করেছে, এবং জয়গুপ্তায় যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তো অভিষেকের থেকে অনেক কম দামে কিন্তু জয়গুপ্তাকে পাওয়া যাবে। আর ফলে তারা যে ইভানের যে মানে ট্রান্সফার ভ্যালুটা, সেটা কিন্তু তারা সেখানে ম্যাচ করতে পারবে বলে আমার বিশ্বাস। তো এবার মানে যেটা রিয়ালিস্টিক অ্যামাউন্ট ইস্ট বেঙ্গল দিতে যাচ্ছে সেটা হচ্ছে 70 লাখ টাকার মতো, 70 থেকে 80 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট। তো তার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল দিতে রাজি হচ্ছে না। তো ইস্ট বেঙ্গলের এখন একটাই নীতি, যদি ওই যে টাকাটা তারা মিট করতে পারছে অর্থাৎ 70 থেকে 80 লাখ টাকা, সেটা যদি ইভানের বর্তমানে ক্লাব যদি নিতে রাজি হয়, তাহলে কিন্তু ইভানকে আমরা কিন্তু দেখতে পাবো ইস্ট বেঙ্গলে। ইভান কিন্তু আইএসএল এ খেলার জন্য মুখিয়ে আছেন, তিনি কিন্তু আগ্রহী, তার দিক থেকে কোনো প্রবলেম নেই। এখন পুরোটাই কিন্তু ক্লাব টু ক্লাবের মধ্যে ডিলটা হবে। তো সুতরাং যদি এই ডিলটা হতে পারে তাহলে ইভান কিন্তু ইস্ট বেঙ্গলে চলে আসবেন, এবং আইএসএল এ ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা ইভানকে নিয়ে আপনাদের কি মতামত আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সঙ্গে সিনেমা ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট শেখানোর চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।